আসলে এত বছর পরে ক্যাম্পাসে আসতে পেরে মানে আমি খুবই আনন্দিত যে আমাদের প্রাক্তন সবার সাথে দেখা হচ্ছে, আমাদের ব্যাচমেটদের সাথে দেখা হচ্ছে, ইভেন আমাদের আগে যারা পাশ করে বের হয়েছে তাদের সাথেও দেখা হচ্ছে, বড়দের সাথে। তো খুব খুশি লাগছে। তো দেখলাম যে হ্যাট করে দিলেন আঙ্কেলকে, গাউন করে দিলেন, আসলে এটা কি আসলে মর্মার্থটা কি? এটার মর্মার্থ হচ্ছে আজকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এটার পেছনের দাবিদার হচ্ছে আমার বাবা। আমার বাবাই হচ্ছে মানে আমাদেরকে এই পজিশনে নিয়ে গিয়েছে, ওই জন্য অল ক্রেডিট গোস টু মাই ড্যাড। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। খুশি, আমি খুব আনন্দিত। আমার ছেলে মেয়ে 3জন সিটাং ভার্সিটি থেকে আমি পড়ালেখা শেষ করেছি, ওটাই আমি আনন্দিত। যে প্রথম যেদিন আপনার মেয়েকে ক্যাম্পাসে পাঠিয়েছিলেন তখনকার অনুভূতি আর আজকের অনুভূতিটা কিরকম? আজকের অনুভূতিটা অন্যরকম, অনেক বেশি। আঙ্কেল, আপনার অনুভূতি কিরকম? আমি তো মানে কি বলবো, আমার তো মনে করো খুশির কোনো সীমা নাই। আমার 3টে ছেলে মেয়ে আমি চিটাং বিশ্ববিদ্যালয় থেকে মনে করো পাশ করাই না বাইর করলাম। তবে আজকে মনে করো আমার মতো খুশি আর কেউ আছে বলে আমি মনে করি। আমি টাকা পয়সার যে মনে করো, আমি টাকা পয়সার কোনো লালচ করি নেই। আমি ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য মনে করো আমি এটাই করছিলাম, কিন্তু আমি একজন নিম্ন শ্রেণীর কিন্তু হচ্ছে আমার বড় বোন হচ্ছে এর আগে বেরোছে, উনি 2016 সালে কনভোকেশন পেয়েছিল, যার কারণে এটাতে ওনাকে মিস করতেছি খুব। আর সাথে তো আমার বাবা মা আছেই, ওনাদেরকে নিয়ে আসছি ক্যাম্পাসে ঘোরাতে দেখবো, নিয়ে আসছি। খুবই ভালো লাগতেছে আমার, মানে বাবা মাকে নিয়ে যে কনভোকেশনে অংশগ্রহণ করতে পারছি, এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া। আপনারা দেখলাম হ্যাট পরিয়ে দিলেন, গাউন পরিয়ে দিলেন, এটা কেন আসলে? আসলে আমার বাবা হচ্ছে খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, এবং হচ্ছে আমাদেরকে এই যে 3জন ভাই বোনকে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাইছে, এটার জন্য পুরো ক্রেডিটটা যায় হচ্ছে আমার বাবা এবং আমার মার কাছে। যার কারণে আমি আমার গ্র্যাজুয়েশনটা আমি আমার বাবা এবং মাকে হচ্ছে দিতে চাই। এই জন্য হচ্ছে বাবাকে এবং মাকে আমার হচ্ছে হ্যাট পরিয়ে দেওয়া।